হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের তৃতীয় ব্লগে দার্জিলিংয়ে। আজকে নতুন কিছু নিয়ে এসেছি। যেমন আমরা জানি, সবাইকে বলেছি আমরা গ্রুপ ট্যুরে এসেছি, আমরা গ্রুপ নিয়ে এসেছি। যে গ্রুপে আমরা প্রচুর পরিমাণে এনজয় করছি, কেননা আমরা আজকে খাবো, ঘুরবো এবং প্রচুর শপিং করবো। যেমনি আমরা আজকে প্রথমে মেলে যাব, তারপর ওখানে ঘুরবো, শপিং করবো, তারপর একটা ফেমাস জায়গা যেটা হচ্ছে কেভেন্টার্স, সেখানে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। আসি, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা থাকি, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। ওকে, আমরা এখন দার্জিলিং মলে এসেছিলাম। আর এই দার্জিলিং মলের একটা গল্প হচ্ছে যে এখন রেনোভেট হচ্ছে। যেই রোডের ধারে যে মলের পাশ দিয়ে যে ইয়েগুলো ছিল, কি বলে, মার্কেটগুলো, ছোট ছোট মার্কেট, সেইগুলো কিন্তু বন্ধ হয়ে এখন ভানু ভবনে ভেতরে ওরা টেম্পোরারি কিছু মার্কেট করে দিচ্ছে। আমরা সেখানে আছি, সেই মার্কেটগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আমি এখন স্টপ করছি, তারপরে ওখানে দেখাবো। এটা হলো সেই মার্কেটগুলো যেখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটি করেছি। ওকে, জয়দেব কিনছে, কিনে নাও, একটা নিয়ে নাও, ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমরা ভীষণভাবে মার্কেটিং করছি, দারুণ মার্কেটিং করছে। এই যে ভানু ভবন মল মার্কেটটা এখানে চলে এসছে এখন আপাতত, যেহেতু রেনোভেট হচ্ছে সেই জন্য। আর এখানে সব কেনাকাটি চলছে আমাদের পুরো টিমের, বিশাল মার্কেটিং চলছে। মানে ভরে ভরে নিচ্ছে। এটা কিন্তু কেউ কিন্তু প্ল্যান করছে না যে ব্যাগে কত জিনিস ঢুকবে, সেটা কিন্তু কারোর কোনো আইডিয়া নেই। আমি জানি না এটা কীভাবে নেবে, কিন্তু সবাই মন ভরে মার্কেটিং করছে। লীলাদি কি কি নিলেন? আচ্ছা, বাহ, মেয়ে না ছেলে? ও আচ্ছা, তেঁতুল কোথায়? কিরে, মার্কেটিং শেষ হয়নি তো? হ্যাঁ, বিশাল মার্কেটিং চলছে। জায়গা হবে তো ব্যাগে? জায়গা হবে তো তোদের? এ সব থেকে বেশি মার্কেটিং করেছে। আরে তুই কি নিচ্ছিস? টুপি কাকে পড়াবি? আরে না, লেডিস তো। ওকে, এটা পুরোটাই মার্কেট। এই ভানু ভবনে ঢুকে আমরা ওই চার্চে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু অ্যালাউ করেনি আমাদের অ্যালাউ করেনি ওই চার্চে। এই চার্চে ওখানে নাকি ঢুকতে দিচ্ছে না এখন, আর রেনোভেটও হচ্ছে, তো সেই জন্য ওখানে আমাদের কোনোভাবে হয়নি। ওকে, আমরা এখন এই মার্কেটটা ঘুরছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা কেভেন্টার্সে যাবো। তো এটাই আমাদের প্ল্যান। 250 বলছে, 200 দেंगे। চলে, বেরো, খিদে পেয়েছে খুব জোর। আমাদের কেভেন্টার্স চলে এসছে। কেভেন্টার্সে খাওয়া দাওয়া হবে, কোক প্ল্যাটার। আমরা
এনজয় করবো এখন। খুব ডেসপারেটলি আমরা ওয়েট করছিলাম খাওয়ার জন্য, আর পেছনে আমাদের আরো কিছু আছে যারা ওয়েট করছে। আমরা ওয়েটিং লিস্টে রয়েছি। ফাইনালি আমরা পেয়ে গেছি, লাকলি আমরা পেয়ে গেছি। এখন আমরা হামলা করবো একটা স্টার্ট করে গেছি। ওখানেও পেয়ে গেছে ওরা, ওদেরকে দেখিয়েছি। এখানে এরা চিকেন প্লাটা খাচ্ছে, 2 চেপটি। কেমনি টেস্ট? খা খা খেয়ে বল। বল এতে কেমনি খেতে? ধর এটা কেমনি খেতে বল। খুবই ভালো খেতে, আর ফার্স্ট টাইম খাচ্ছি, বাট অনেক টেস্টি লাগছে। দারুণ টেস্ট। শুধু দারুণ টেস্ট, ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স বল। প্রথমবার খাচ্ছি এবং ওকে, ওদের বলা হয়ে গেছে। এবার আরেকটা পাড়ায় যাই। আমরা এই পাড়ায় চলে এলাম। বলুন স্যার কেমনি লাগছে পক প্লাটা? খুব ভালো লাগছে, আর এখানে অনেক কোয়ান্টিটি আছে যে আমি জানি না শেষ করতে পারবো। আমি আছি। খুব খুব ভালো লাগছে, খুব এনজয় করছি খাবারের। যারা বলছে আমি আছি তারা কিন্তু কেউ পয়সায় শেয়ার করবে না। রঞ্জনা কেমনি লাগছে? খুব সুন্দর লাগছে, একটা নতুন ধরনের খাবার আমরা খাচ্ছি, এটা আগে কখনো খাইনি। আর এই যে এখানে এসছি, এখানে যে খাচ্ছি, এই জায়গাটা 100 বছরের পুরনো। এই জন্য আমার খুব ভালো লাগছে যে কোনো পুরোনো জায়গায় আমরা এসছি। অঞ্জনা খুব ভালো রিসার্চ করে এসছে আর কি, 100 বছরের পুরনো জানে। এখানে অনেকে অনেক সময় কাটিয়েছে, পরবর্তীকালে জানতে পারবে এখানে অনেকজন সময় কাটিয়েছে। কিরকম লাগছে? আমাদের পুরো দল এখানে বসে, খাওয়াটা বেশি টেস্টি, খুব সুন্দর লাগছে খেতে। ওকে, এনারা পাইনি, চুপ করে বসে রয়েছে, সরি। মজার ঘটনা, তোমরা যখন খাবে আমরা বসে থাকবো। রাতুল কিরকম লাগছে? খুব ভালো লাগছে, অনেকক্ষণ ওয়েট করার পর পেয়েছি। সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। বলো ভালো, তোর কেমন লাগেনি? এই আমার কেমন লাগছে? ভালোই লাগছে, তোর কেমন লাগছে? রিঙ্কি এখনো খাইনি স্যার, খেয়ে দেখি। আমি এই ওয়ার্ডটাই শুনতে চাইছিলাম। बता देंगे इसका अलग बनेगा। জাকি বল কিরকম? টেবিল ওয়াইজ जैसा बैठे हैं। আমরা প্লাটা খেতে খেতে দার্জিলিং টিটা অর্ডার করে দিয়েছিলাম, খেলাম, খুব ভালো লাগলো। সুইটিকে জিজ্ঞাসা করি, এরা খাচ্ছে, যদিও এখানে খাচ্ছে এখনো, কিন্তু এখন সুইটিকে জিজ্ঞাসা করি ওর কেমনি লাগলো। ভালোই হয়, টেস্টটা খুব সুন্দর, এত আমাদের টু মাছ হয়ে গেছে, এত ভালো বেশি রয়েছে। আর ছোটোকে এখন বাচ্চা রেখেছে খাই, আমাদের যেটা মানে মধ্য বয়সে 40-50 এটা চিন্তা ভাবনা করে খেতে হবে। টু মাছ আমাদের বই পছন্দ, আমাদের জন্য ঠিক আছে। ও যদিও বলেছে 40-50, ওর 40 আমার 50 না, ওর 40 আমার 46। আচ্ছা, আমরা কিন্তু এই ভুলটা এইটা নিয়ে দ্বিতীয়বার করলাম, কারণ গতবারে আমরা শুধু ভুল করিনি, আমরা আবার ভেবেছিলাম এটা হবে না বলে আবার পোক বার্গার একটা ভালো, বেশ এত মানে বড় সাইজের, আমরা লাস্টে এটাও খেতে পারিনি, ওটাও খেতে পারিনি। আর এইবারে ভাবলাম যে ওটা বাদ দিয়ে এটা করলে আমরা হয়তো খেয়ে নেবো। এখনো সবাই খাচ্ছে, আমাদের পুরো টিম ওখানে রয়েছে, পুরো টিম রয়েছে। অর্ধেক জনের খাওয়া হয়ে গেছে, ওরা উঠে চলে গেছে। বল কিরকম লাগছে? খুব সুন্দর লাগছে, ফার্স্ট খাচ্ছি আর দারুণ খেতে, খুবই টেস্ট। এবং আমরা 100 বছরের পুরোনো জায়গা না? তোর কেমনি লাগছে? ভালো লাগছে। তোর কেউ হাত বেঁধে দেয়নি? তোর কেমনি লাগছে? আর তোর? এই দারুণ টেস্ট।
এটা হলো এমন একটা দার্জিলিংয়ের জায়গা, ভানু ভবনের ঠিক পাশ থেকে এই জায়গাটা যখনই আপনি ঘুরতে যাবেন আপনার মন আনন্দে মেতে উঠবে। আমরা প্রত্যেকে ম্যাল রোডটা বা ম্যালে আমরা ঘুরতে ভালোবাসি, কিন্তু যারা প্রকৃতি প্রেমী, যারা সৌন্দর্যকে ভালোবাসে, তারা এই জায়গাটাকে খুব বেশি গুরুত্ব দেয়। এই জায়গা হাঁটা মানে নিজেকে ভুলিয়ে দেওয়া প্রকৃতির সঙ্গে। আজ যখন আমরা এখানে হাঁটছি তখন মেঘে ঢাকা এই রাস্তা আমাদের কিছু কষ্টগুলো কমিয়ে দিচ্ছে। এই জন্য তো ঈশ্বরের সৃষ্টি সর্বপ্রথম আমাদের মনকে আনন্দিত করে, তাই এই সুন্দর জায়গাকে আমরা এনজয় করছি। এখানে সবাই চা ফা বিক্রি করছে। এখানে এক্সারসাইজ করার এমন সিস্টেম করে রেখেছে গভর্নমেন্ট থেকে, যেখানে যে কেউ এসে এক্সারসাইজ করতে পারে, জিমের মতনই করা, কিন্তু এমনভাবে সেট আপ করা যে কেউ এসে এক্সারসাইজ করতে পারে। আর আমি এখানে দেখেছি এখানে খুব মর্নিং ওয়াক হয়। এখন আমরা দেখতে পাচ্ছি পুরো ধোঁয়া হয়ে রয়েছে। আমরা এই রোডটা ধরেই এগিয়ে গেছিলাম। উপরের ওয়েদারটা দেখো, দারুণ ওয়েদার। আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি, মানে আমাদের জন্য যারা ওয়েট করছে তাদের কাছে যাব। দারুণ, পুরো মেঘে ঢাকা। সান্নাটা দার্জিলিং এর এই বিষয়গুলো বা এত ফাঁকা জায়গাটা খোঁজাটা খুব টাফ, কিন্তু আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে রাজভবনের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, আর একটা হচ্ছে মাইল রোড হয়ে ঘুরে আসা যায়। তো এই জায়গাটা পুরো ফাঁকা, এই জায়গাটা পুরো ফাঁকা। জায়গাটা সৌন্দর্য, দারুণ সৌন্দর্য আছে। এখানকার গাছটা এত সুন্দরভাবে করে রেখেছে যে ধারণার বাইরে। লিওন ওরা অনেক আগে এগিয়ে গেছিল, এখন ওরা ব্যাক করছে। এখানে সমস্ত গাছের নাম লিখে নতুন করে গাছ লাগিয়েছে, আরো গাছ লাগিয়েছে এখানে সম্ভবত। কত দূর চলে গেছিলিস? এখন আমাদের ফিরে যাওয়ার সময়, আবার আমাদের হোমস্টেতে ফিরে গেলাম এবং এখানে আপনাদের দেখাতে পারিনি বলে স্পেশালভাবে আমি এই ভিডিওগুলো করেছি। এখানে অনেক গাছগাছরা আছে যেগুলো খুব সুন্দর, কিছু ক্যাকটাস দেখেছি, আরও অনেক গাছ যেগুলো ওরা সাজিয়ে রেখেছে। সেই জন্য স্পেশালভাবে এই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি জানি পুরোটাই দেখাতে পারবো না, তবুও কিছুটা তো অন্তত আপনাদের দেখায়। এই প্রকৃতিগুলো বাড়ি ফেরার পর কাজের মধ্যে আমাদের স্মৃতিতে থেকে যাবে এবং কষ্টের সময় বা খুব গরমের সময় এইগুলো খুব আমাদেরকে আনন্দ দেয়। এই জন্যই সুপ্রিয় লাইভ এই চ্যানেলটি আমাদের স্মৃতির চ্যানেল। এইটা আমরা সবসময় আমাদের স্মৃতি হিসাবে তুলে রাখি। তাই ফুল, গাছ, সমস্ত কিছু প্রকৃতিকে আপনাদের কাছে তুলে ধরি। আমাদের যারা ফ্রেন্ডস তাদের সঙ্গে আমরা এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করে নিই। আজকে যেহেতু শেষ দিন, আজকে সমস্ত কিছুই আমরা প্যাক করছি, রেডি হচ্ছি কিভাবে সমস্ত গুছিয়ে নেওয়া যায়, যাতে সব কিছু গুছিয়ে আমরা পারফেক্টলি তৈরি থাকি আগামীকাল নিজেদের গন্তব্য পথে ফিরে যাওয়ার জন্য। বড় গ্রুপ, অনেকজন মিলে আমরা এখানে এসেছি শেষ দিন। তাই এই হোমস্টের নাম হচ্ছে হোসান্না হোমস্টে। আর এই হোমস্টে যখন আমরা শেষ দিনে এখান থেকে চলে যাব, ওনারা আমাদের একটা গিফট দিয়েছিল, সেটা হচ্ছে বনফায়ার। এটা যদিও পয়সা লাগে এই ফায়ারটা করতে, কিন্তু ওনারা আমাদের গিফট হিসাবে দিয়েছিল, এর জন্য কোনো পয়সাই নেয়নি।
এই জন্য আমরা খুব এনজয়ও করেছি। আমরা বলেছিলাম পয়সা দেবো, কিন্তু ওরা বলেছিল আমাদের জন্য গিফট। আমরা এই দিন, এই শেষ দিন সব কিছু ভুলে আবার যে কাজে ফিরে যাব সেই চিন্তা করে খুব আমরা এনজয় করেছি। প্রচণ্ড আমরা নাচ করেছি, গান করেছি, গেম খেলেছি, সবাই মিলে খুব এনজয় করেছি, যাতে যেইটুকুনি আনন্দের বাকি ছিল তা যেন পুড়িয়ে নিতে পারি। এবং সেই জন্যই মেতে উঠেছিল সবাই, এক এক করে সবাই নাচতে রয়েছে, গান করতে রয়েছে। খুব সুন্দর আমরা এই সময় কাটাবার পর আমরা প্রিপারেশন নিলাম বাড়ি যাবার জন্য। এইবার বাড়ি ফেরার সময় সমস্ত কিছু ভুলে খুব কষ্ট লাগে ফেরার সময়। আসার সময় যে আনন্দ, ফেরার সময় সেই আনন্দ থাকে না। আবার নিজে কাজে ফিরে যাওয়া। যেহেতু আমরা বন্দে ভারত ধরেছিলাম, আমরা সবাই না, আমাদের কিছু গ্রুপ আসছিল অন্য ট্রেনে, রাতে তাদের ট্রেন ছিল, কিন্তু আমরা যেহেতু তাড়াতাড়ি ফেরার ছিল তাই আমরা বন্দে ভারতে ছিলাম। এইতে প্রচণ্ড সাউন্ড, আপনাদের কাছে আমরা এই সাউন্ডটা তুলে ধরতে চাইছি না, কারণ এতে প্রচুর আওয়াজ হচ্ছিল। তাই আমরা দুই স্বামী স্ত্রী দুজনে যখন ব্লগ করছিলাম, আমরা খাবার নিয়ে শেয়ার করছিলাম, যেহেতু আমরা কেউ লাঞ্চ করিনি, আমাদের পুরো টিম এবং আমরা। এইতে যে স্ন্যাক্স দেওয়া হয়েছিল সেই স্ন্যাক্সটাই আমরা খাচ্ছিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম কি কি দেওয়া হয়েছে। এবং এইটাই করতে করতে আমরা খুব টায়ার্ড ছিলাম এবং আমরা গল্প করতে করতে সুন্দর সময় কাটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে এগিয়ে গেলাম। হ্যাঁ, যদিও পেট ভরে খাওয়া হয়নি, কিন্তু হালকা স্ন্যাক্স আর বাড়ি ফেরার সেই তোড়জোড় আমাদের জার্নিকে আরও মধুর করে দিল। এবং দুজনে খুব গল্প করতে করতে আমাদের আনন্দের কথাগুলো শেয়ার করছিলাম। যাই হোক, ফিরতে হবে, ফিরছি, ভালো থাকবেন।